এর থেকে কি করবো? এই দেখো পেশাল ভাইয়ের নামে একটাই করতেছি, কাজ করতেছি। উইসারনালী মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? অগ্ন্যাশয় যকৃৎ কোন প্লাজমা প্রোটিন সংশ্লেষণ করতে পারে না? গামা গ্লোবুলিন। পাইরুভিক অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি প্রক্রিয়াকে কি বলা হয়? গ্লাইকোজেনেসিস। কোন কোষ প্যারাইটাল কোষ নামে পরিচিত যা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl উৎপন্ন করে? অক্সিনোটিক কোষ। কোন ভিটামিন পানিতে দ্রবণীয়? ভিটামিন বি কমপ্লেক্স। মানবদেহের সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় লালা গ্রন্থি হলো পেরোটিড গ্রন্থি। আইল্যাটস অব ল্যাঙ্গার হ্যান্ডস কোথায় থাকে? অগ্ন্যাশয়ে। সে মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয় তার নাম কি? ইউরিয়া তৈরি হয় যকৃতে। পিতের পিএইচ কত? 8 থেকে 8.6। ভিটামিন B12 সম্পর্কে নিচের কোনটি সত্য প্রাণীতে থাকে? পিতরস চর্বি জাতীয় খাদ্যকে যে প্রক্রিয়া ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে? ইমালসিফিকেশন। পিতলবণ নিম্নের কোন ভিটামিন অ্যামিনের ক্ষুদ্রান্তে শোষণ প্রক্রিয়ায় ভূমিকা পালন করে? ভিটামিনকে সোমাটোস্টেটিন খরিত করে ডেল্টা কোষ। গ্যাস্ট্রিক গ্রন্থি কত ধরনের কোষ দিয়ে গঠিত? গ্যাস্ট্রিক গ্রন্থি 4 ধরনের কোষ দিয়ে গঠিত। যকৃতে আরবিসি এর হিমোগ্লোবিন ভেঙে কোনটি উৎপন্ন হয়? আয়রন ও প্রোটিন। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রসের ক্ষেত্রে কোনটি সঠিক? এটি কিছুটা অম্লীয়। মানুষের যকৃৎ দেহের ওজনের প্রায় কত ভাগ? 3 থেকে 5 ভাগ। কোন হরমোনটি যকৃতে ধ্বংসপ্রাপ্ত হয়? টেস্টোস্টেরন। নিম্নোক্ত কোন পাচক রসে এনজাইম থাকে না? পিতরস। এপিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে গ্লাইকোজেনোলাইসিস? লালা গ্রন্থি নিঃসৃত পরিপাক রসের নাম কি? ট্রায়ালিন। মানবদেহের কোন অঙ্গে গ্লাইকোজেন জমা থাকে? গ্লাইকোজেন জমা থাকে হলো যকৃতে। কিটোসিস রোগের কারণ কোনটি? লিপিড বিপাক। গ্যাস্ট্রিক গ্রন্থি কোন কোষ থেকে পেপসিনোজেন নিঃসৃত করে? জাইমোজেনিক কোষ। ডিএমিনেশন প্রক্রিয়া কোথায় হয়? যকৃতে হয়। ডিএমিনেশন প্রক্রিয়ার কি? শর্করা তৈরি করে। অতিরিক্ত শর্করা যাতে খাবার খেলে রক্তে কি বেড়ে যায়? ট্রাইগ্লিসারাইড। মানবদেহে টায়ালিন সক্রিয় হয় কোনটির প্রভাবে? টায়ালিন সক্রিয় হয় ক্লোরাইডের প্রভাবে। পাকস্থলী কোন কোষ থেকে HCl খরিত হয়? HCl খরিত হয় প্যারাইটাল কোষ। কাফার সেল কোন অঙ্গে থাকে? যকৃৎ। ইনসুলিন হরমোন ক্ষরণ করে হলো বিটা কোষ। গবলেট কোষের প্রধান কাজ কি? ইনসুলিন মিউকোসা উৎপাদন। মানবদেহের লালা গ্রন্থি নয় কোনটি? থাইরয়েড। ডায়াবেটিস কোন অঙ্গের রোগ? ডায়াবেটিস অগ্ন্যাশয়ের রোগ। নিচের কোনটি যকৃতের কাজ নয়? অ্যান্টিবডি উৎপাদন। খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে কোন এনজাইম? লাইসোজাইম। মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃৎ। ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম হলো অগ্ন্যাশয়। কোনটি মানবদের রাসায়নিক গবেষণাগার হিসেবে পরিচিত? যকৃৎ। গ্লিসন ক্যাপসুল পর্দা মানবদের কোন অঙ্গে দেখা যায়? গ্লিসন ক্যাপসুল। যকৃৎ গ্লিসন ক্যাপসুল নামক পর্দা দ্বারা আবৃত থাকে। একজন সুস্থ মানুষ প্রতিদিন কত মিলিলিটার লালা ক্ষরণ করে? 1200 থেকে 1500 মিলি লালা ক্ষরণ করে। গ্লুকোনিওজেনেসিস হলো নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ সংশ্লেষণ। মানুষের খাদ্য পরিপাক প্রণালী। কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম অ্যামাইলোলাইটিক এনজাইম কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। টাইলিন মল্টাস সুক্রোজ ইত্যাদি উৎপন্ন করে গ্লুকোজ। প্রোটিওলাইটিক এনজাইম হলো আমিষ পরিপাককারী এনজাইম উৎপন্ন করে অ্যামিনো অ্যাসিড।
লাইপোলাইটিক এনজাইম হলো লিপিড অথবা স্নেহজাতীয় পদার্থ পরিপাককারী এনজাইম উৎপন্ন হয় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম হলো অ্যামাইলোলাইটিক এনজাইম টাইলিন, মল্টেস, অ্যামাইলেস, ল্যাকটেস, সুক্রোজ ইত্যাদি উৎপন্ন ইত্যাদিকে পরিপাক করে গ্লুকোজ উৎপন্ন করে। আমিষ পরিপাককারী এনজাইম প্রোটিওলাইটিক রেনিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডস, অ্যামিনোপেপটাইডস, স্টাইপেপটাইড ইত্যাদি করে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে। লিপিড পরিপাককারী এনজাইম লাইপোলাইটিক এনজাইম গ্যাস্ট্রিক লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল ইত্যাদি করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল উৎপন্ন করে। মানবদেহের পাকস্থলীতে কোন খাদ্য পরিপাক হয় না? মানবদেহের পাকস্থলীতে কোন খাদ্য পরিপাক হয় না? কার্বোহাইড্রেট জাতীয় পাকস্থলী মুখে। আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে কি উৎপন্ন হয়? অ্যামাইনো অ্যাসিড। কোন এনজাইম দুধের কেসিনে পরিণত করে? রেনিন। নিচের কোনটি আমিষ পরিপাকে সহায়তা করে? ট্রিপস। লাইপেজ। নিচের কোনটি আমিষ পরিপাকে সহায়তা করে? লাইপেজ। অ্যাসিডিক পরিবেশে কাজ করে কোনটি? পেপসিন। অ্যাসিডিক পরিবেশে কাজ করে কোনটি? পেপসিন। অগ্ন্যাশয়ের কোন এনজাইমটি প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে? অগ্ন্যাশয় প্রোটিনকে কাইমোট্রিপসিন অথবা ট্রিপসিন। কোন এনজাইম স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে? লাইপেজ। কোন স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করে? লাইপেজ এনজাইম। আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? আমিষ পরিপাককারী এনজাইম হলো পেপসিন। আমিষ পরিপাককারী মল্টোজে পরিণত করতে যে এনজাইম টাইলিন। জটিল শর্করা ভেঙে মল্টোজে পরিণত হতে যে এনজাইম লাগে টাইলিন। মানবদেহের মাংস পরিপাকে কোন এনজাইমটি সক্রিয় ভূমিকা পালন করে? কাইমোট্রিপসিন। প্রোটিওলাইটিক এনজাইম নিম্নের কোন খাদ্যকে পরিপাক করে? প্রোটিওলাইটিক মাছ। টাইলিন কোন খাদ্য পরিপাকে সহায়তা করে? টাইলিন স্টার্চ। পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী এনজাইমটি প্রথমে কি হিসেবে নিঃসৃত হয়? পেপসিনোজেন। ল্যাকটেস এনজাইম কোন ধরনের খাদ্য পরিপাক করে? শর্করা। আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? আমিষ পরিপাককারী এনজাইম হলো ট্রিপসিন। কোন এনজাইমটি আমিষ পরিপাকের সাথে সংশ্লিষ্ট নয়? সুক্রেজ ও ল্যাকটেজ। আন্ত্রিক ল্যাকটেজ এনজাইম ল্যাকটোজকে ভেঙে কি উৎপন্ন করে? গ্লুকোজ। নিচের কোনটি খাদ্য পরিপাকের সাথে সংশ্লিষ্ট নয়? ইনসুলিন। নিচের কোন এনজাইমের ক্রিয়ায় জটিল শর্করা বিশ্লেষিত হয়? অ্যামাইলোলাইটিক। মুখগহ্বরের কোন খাদ্যটির আংশিক পরিপাক ঘটে? শর্করা খাদ্যের আংশিক পরিপাক ঘটে। শর্করা জেজোনাম ইনসুলিন গ্লাইকোলিপিড। আমিষ। ডিউডেনাম, জেজোনাম, থাইরক্সিন। লিপিড। ডিউডেনাম ও ইলিয়াম। ডিউডেনাম ও জেজোনাম, থাইরক্সিন। পানি। ক্ষুদ্রান্ত প্রদানস্থল। ভিটামিন এ, ডি, ই কে ক্ষুদ্রান্ত মাইসেলের মাধ্যমে পানিতে এডিইকে ক্ষুদ্রান্তে শোষিত হয় এবং বি ও সি ইলিয়ামে থাকে। শর্করা জাতীয় খাদ্যের শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? শর্করা জাতীয় খাদ্যের শোষণ নিয়ন্ত্রণকারী হরমোন হলো ইনসুলিন অথবা গ্লুকোকর্টিকস। কাইলোমাইক্রন কোন প্রক্রিয়ায় কোষ থেকে ল্যাকটিয়াল প্রবেশ করে? অ্যাক্রোসাইটোসিস। ভিটামিন সি ক্ষুদ্রান্তের কোন অংশে শোষিত হয়? এটা হলো ইলিয়াম। ক্ষুদ্রান্তের কাজ নয় প্রোটিনের বাঙ্গন। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এর মাধ্যমে কোনটি শোষিত হয়?
কোনটি হয় শোষিত হয় গ্লুকোজ। গ্লুকোজ সক্রিয় পরিবহন পদ্ধতিতে শোষিত হয় না কোনটি? ফ্রুক্টোজ। মানবদের ক্ষুদ্রান্তের শোষণতলের ক্ষেত্রফল 10 বর্গমিটার। কাইলোমাইক্রন যে খাবার শোষণে ভূমিকা রাখে। চর্বি। খাদ্যনালীর কোন অংশের কোষ দ্বারা গ্লুকোজ শোষিত হয়? জেজোনাম। কোন হরমোন ক্ষুদ্রান্তের আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে? থাইরক্সিন। হরমোন ক্ষুদ্রান্তের আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে। তো পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা। গ্যাস্ট্রিন। পাকস্থলীর যে কোষ এই সেল ক্ষরণ করে? পাকস্থলীর যে কোষ গ্যাস্ট্রিন সেল ক্ষরণ নিয়ন্ত্রণ করে। সিক্রেটিন। অন্ত্রের ডিউডেনাম। প্রথম আবিষ্কৃত হরমোন হলো সিক্রেটিন। অগ্ন্যাশয় রস নিয়ন্ত্রণ করে। প্যানক্রিয়াজাইমিন। ক্ষুদ্রান্তের প্রাচীর উৎস হলো ক্ষুদ্রান্তের প্রাচীর এবং